যুগে যুগে তো এরকম ফেরাউনের আইনকে ফলো করে এই জমিনের মধ্যে বহুত নব্য নতুন ফেরাউন জন্মাইছে, ঠিক কিনা? এদেরও চিন্তা আছে যে হুজুরে জেলে ভরো আর এখান থেকে মৃত বের করো, কারণ জানে ওর যদি মৃত বের করা না হয় তাহলে ও তো আইসা আরো হাজারো হাজার হুজুর পয়দা করবে। দিন শেষে ফেরাউনরা হেরে যায়, এটা বাস্তবতা, ঠিক কিনা? কারণ তারা তো চিন্তা করে চক্রান্ত করে, কিন্তু এদের সঙ্গে তো খোদার কসম আল্লাহ নাই। আর যে আল্লাহর উপরে আকীদ এবং বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে ডিপেন্ড করে চলে, তার সঙ্গে কে আছেন? বন্ধুত্ব ছিল না, ঘোর শত্রু। মুসা নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো তুমি এলাকা ছেড়ে চলে যাও, হিজরত করো, হিজরত করে নীল নদ পার হয়ে যাও, যখন আল্লাহ পাক বললেন, তখন মুসা নবী তার দলবল নিয়ে যাবেন। ফেরাউনের কথা হলো, সে যদি যার ভিতরে জ্ঞান আছে হ্যাঁ জানিয়ে যাবে আরই মাদ্রাসা হবে। যার ভিতরে জ্ঞান আছে, কিছু আছে, তো মধু আহরণ করার জন্য তো পোকা ওখানে যাবে, মৌমাছি তো ওখানেই যাবে। হ্যাঁ এই চিন্তা হইলো কোনোভাবেই নীল নদ পার হয়ে অন্য কোনো দেশে গমন করে যেতে যাতে না পারে, তারা আটকায় ফেলবে। ফেরাউন তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে রাতের বেলা, না কোনোভাবেই মুসা নবী আর তার দলবলকে নীল নদ পার হয়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো এলাকায় যেতে দেওয়া যাবে না। ফেরাউন আর তার দলবল দাঁড়িয়ে আছে, এদিকে মুসা নবী আর তার দলবল বের হয়েছে। মুসা নবী কয়, আল্লাহ ফেরাউন তো আটকানোর জন্য বহুত চেষ্টা করতেছে, এখন কি করব? আল্লাহ কয়, চিন্তা নাই, পৃথিবীর সমস্ত কিছু কার কথা যেন মানে? জোরে বলে না, কার কথা মানে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিল, আই ফেরাউন আর ফেরাউনের দলবল যারা তোমরা আছো, ফেরাউনের চোখ ঘুমায় যাও, কারণ চোখ কথা মানে কার? আল্লাহ যদি হঠাৎ করে পায়, এখনই যদি আল্লাহ বলে জুনায়েদ আল হাবিবের কথা বলা বন্ধ, তো বন্ধ। আল্লাহ যদি বলে তোমার হাত নাড়ানো বন্ধ, তাহলে এখনই আমার হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে। আল্লাহ যদি কয় এখন থেকে তোমার হাঁটা বন্ধ, তাহলে আমার হাঁটা বন্ধ হয়ে যাবে। কারণ বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে কার? আল্লাহ পাক বললেন, এই তন্দ্রা এবং নিদ্রা, ফেরাউন এবং ফেরাউনের দলবল যারা আছে প্রত্যেকের তুমি ধরে ফেলো, তন্দ্রা এবং নিদ্রা ধরে ফেললো। এরা যখন নাকটাই না ঘুম দিছে, ফেরাউন কয় যদি আমি ঘুমায় যাই আমার ডাক দিস। দলবল ধরে বললো, অথচ দেখা গেল ফেরাউনও ঘুমায় গেছে, দলবলেরাও ঘুমায় গেছে। বলো তুই ইচ্ছা করে ঘুমায় না, ঘুম দিছেন কে? আরো জোরে বলেন কে? দেখে মুসা নবী আর তার দলবল নিয়ে সহজে পারবে নীল নদের কিনারার মধ্যে চলে গেলেন। এদিকে ফেরাউনও দাঁড়ানো, আবার ফেরাউনের আশেপাশে দলবলটাও ঘুমের মধ্যে। একটা পর্যায়ে মুসা নবী আর মুসা নবীর দলবলের লোকেরা নীল নদের কিনারার মধ্যে যায়, দেখে রাস্তা নাই। এবার বনি ইসরাইল কয়, এই পয়গম্বর মুসা নীল নদ পার হয়ে ওপর কেমনে যাব? এখন তো চিন্তায় পড়ে গেল। মুসা নবী কয়, আল্লাহ বনি ইসরাইলের লোকেরা মানে আমার দলবলেরা, এরা কেমনে পার হবে? আমারও তো চিন্তা। আল্লাহ কয়, নবী মুসা চিন্তা নাই, যেখানে কেউ নাই ওখানে আছে একজন, বলেন তার নাম। আল্লাহ কয়, নবী মুসা চিন্তা নাই। চিন্তা কেন? হাতের মধ্যে কি? কয় লাঠি। লাঠি দিয়ে মারেন বাড়ি, নীল নদের মধ্যে মারেন। আপনি চেষ্টা করবেন, পূরণ করার মালিক আমার রব। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি মারেন বাড়ি লাঠি দিয়া, বাকি যা করার আমি আল্লাহ করে ফেলবো। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারল, একটা না, দুইটা না, তিনটা না, টানা রাস্তা হয়ে গেল 12টা। চিল্লায় বলেন কয়টা? লাঠির মাধ্যমে তো রাস্তা হয় না, কিন্তু লাঠির মাধ্যমে রাস্তা বানাইতে পারেন কে? রাস্তা একটা দুটা না, হয়ে গেল 12টা। প্রশ্ন রাখতে পারে 12টা কেন? একটা হলেই চলতো, একটা হলেই চলতো, বড় করে বানায় দিত, তো একটা দিয়েই তো 12 হইতে পারতো। জবাব হলো, বনি ইসরাইল এই পৃথিবীর মধ্যে এমন এক জাতি, কঠিন গাউরা। আপনাদের কি বলে? গাউরা বলে?
তেরা আর কি বলে এটাই বলে। দেখবেন বাজারের মধ্যে যে খালি গোড়ামি করে, দোকানে বসেও গোড়ামি করে। এরা যদি 14 জন লাগায় বুঝায়, ধরুন 10 মিনিট লাগায় বুঝাইছে, ভাই আমরা 14 জন লোক মিলে কইতাছি তুমি এমনি করো, এমনি করলেই ভালো হইব, এটাকে মানি না। 10 মিনিট পরে কি কয়, মানি না, গাউরা আছে না বললো, বহুত গাউরা বনি ছেলে এই জাতের লোক ছিল। যুদ্ধের ময়দানে মুসা নবীরে ফালাইয়া সব চলাইতো, মরলে তুমি আর তোমার আল্লাহ মিলা যুদ্ধ করে মরবে, আমরা মরবো নাকি জায়গা। এই তো এদের তো একটা গোড়ামির ভাব আছে। এদের যদি এক রাস্তা দেয়, কোন সময় আবার কারে আগের কোন ঝামেলার জেদ দুইটা ধাক্কা দিয়ে ফেলাই দিলে তো মুশকিল। এই জন্য নির্দিষ্ট কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। তার রাস্তা দিয়ে এরা নেমে পা হচ্ছে। ওদিকে ফেরাউন তো ঘুম থেকে জেগাবে, কিরে ঘুম থেকে উঠলাম, তোরাও ঘুমাইছো নাকি? কথা আমরাও তো। ওদের মুসার খবর কি? কয় চইলা তো গেছে মনে হয়, মেজাজ কি ঠান্ডা না গরম? কামড় হয়েছে কি? তাড়াতাড়ি দৌড়াতে কোন দিক গেছে, ফলো কর। তো ফলো করতে করতে দেখে গেছে নীল নদ বরাবর। কাম পাইছি রে, সামনে নীল নদ, পেছনে আমরা, আজকে নীল নদে চুবায়া ডুবায়া মারবো। কি খুশি, নীল নদে চুবায়া ডুবায়া মারবো, কি খুশি। 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, সমস্যা কি? কিন্তু এত জানে না পরিকল্পনা করছেন কে? পৃথিবীর কারো হাতে নয়। তো ফেরাউনকে চল আজকে খেলা হবে, নীল নদে চুবায় মারবো। রওনা হয়ে গেছে ফেরাউন আর তার দল বলল। একটা পর্যায়ে যখন নীল নদের কিনারার মধ্যে যায়, যা দেখে মুসাও নাই, মুসা নবীর দল বলেরাও নাই। ওখানে যাওয়ার পরে দেখে রাস্তা, কিরে রাস্তা কেন? ফেরাউন তো মনে মনে কয় কালকেও এখানে রোড নাই, এখানে রোড বানাই লোকে, চিন্তায় পড়ে গেল। এবার ফেরাউনের দল বলে লিডার, এই নেতা বলেন না এখানে রুট কে বানাইলো? এবার ফেরাউন সুযোগী নিজেকে একটু বড় বানাইয়া কয়, এখনো নেতা চিনো নাই, এখনো লিডার চিনো নাই, তোমরা আইবা এই কারণে তোমাদের জন্য রাস্তা বানায় রাখছি আমি ফেরাউনে 12টা। সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি, মুসলিমের কাছে ইসলাম দামি। সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির মোহ যদি তার সামনে এনে প্রেজেন্ট করা হয়, শেয়ার করেও বলবে সারা পৃথিবী একদিকে, আমার ধর্ম আর একদিকে। কারণ এটা এমন জিনিস, এটা টাকা দিয়ে বিক্রি করা যায় না, টাকার মাধ্যমে ক্রয় করা ইম্পসিবল। এই জন্য মুসলিমের কাছে ইসলাম দামি, মুমিনের কাছে ঈমান দামি। আবার কোরআনটা কত দামি? যদি আপনার হাতে সারা দুনিয়ার সমস্ত দামি দামি বই যদি আপনার হাতে দেয়, এরপরে কোরআনটাকেও দেওয়া হলো, আপনাকে বলা হলো টেবিলে সাজান, তো সাজাবেন কিভাবে? আপনি সারা দুনিয়ার সমস্ত বইগুলোকে নিচে দিবেন, কোরআনটাকে আপনি উপরে দিবেন, ঠিক কিনা? কেন? কারণ মুসলিমের কাছে তার জীবন বিধান কোরআনটা এত দামি যে পৃথিবীর সমস্ত কিতাবগুলোর নিচে কোরআনটার ওপর। তবে আমরা আমাদের কোরআনকে এই সম্মানটুকু ভালো করে করি। ঘরের মধ্যে কোরআনকে আমরা আলমারির উপরই রাখি, নিচে না। সর্বস্থানে আমরা কোরআনকে সম্মান করি, উপরে রাখি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এ কোরআন তো সম্মান করে গিলাফ দিয়ে মুড়িয়ে আলমারির উপরে রাখার জন্য আল্লাহ পাক এই জাতিকে কোরআন দেননি, বরং কোরআন দিয়েছেন তুমি তোমার ব্যক্তিগত জীবনটা কোরআন দিয়ে সাজাও, তুমি তোমার পারিবারিক জীবন কোরআন দিয়ে সাজাও, তুমি তোমার সামাজিক জীবন কোরআন দিয়ে সাজাও, তুমি তোমার রাষ্ট্রীয় জীবনটা কোরআন দিয়ে সাজাও।
শুধুমাত্র কোরআনটাকে গিলাফ দিয়ে মুড়িয়ে এটা আলমারির উপরে রাখার জন্য এই কোরআনকে দীর্ঘ 23 বছর লাগে নাজমান করে নাজিল করা হয়নি, বরং এটাকে নাজিল করা হয়েছে পথ হারা জাতি যে কোরআনটা তাকে পথ দেখাবে। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওই জায়গায় কোরআনের রাজ কায়েম হবে। আর কোরআনের রাজ কায়েম হলে সমস্ত টেন্ডারবাজরা সব কোরআনের কারণে পালাইতে বাধ্য হবে। এটা তো কোরআন, তো এই জন্য আমি তো কোরআন কিনছি, সহিফা কিনছি, গিলাপ দিয়ে মুড়াইছি, আলমারিতে রেখে দিচ্ছি। বহু লোক এনে আছে 1 বছর পরে পরে রমজান আইলে কোরআন ধরে, এরপরে কোরআন সইও না, ধরেও না। কোরআন কি এজন্য? এজন্য আপনি সমস্যায় পড়েছেন, সমাধান কোরআনে আছে না ভাই? ঝামেলায় পড়লে আমরা কই যাই? হুজুরের কাছে, এলাকার বড় হুজুরের কাছে যাই। কেন? জানি যে হুজুরের ব্রেইনে কোরআন হাদিসের জ্ঞান আছে। হুজুরের কাছে গেলে কোরআন হাদিস থেকে একটা সমাধান হুজুর দিতে পারবে। এই জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়ে গেলে দৌড়ে আপনারা বড় হুজুরের কাছে যান। হুজুর এই ঝামেলায় পড়ছি, জায়গায় পড়ে গেছি, আপনি কোরআন দিয়ে সলভ করেন। কেন? কারণ কোরআন সব সমস্যার সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। চোখ কোথায় রাখবো? কোথায়? আপনি কোরআন দিয়ে যদি দেশ চালাইতেন, তাহলে শরীফ ওসমান হাদির বিচারে তো লেট হইত না, ঠিক কিনা? এখন তো 9-6। তো মাঝে মাঝে ওই আমরা গাড়িতে আলাপ করলে আমার সফর সঙ্গী বলে, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে এর চাইতে আর কি বেশি আশা করেন? এর চাইতে আর কি বেশি আশা করেন? এটা এমনই হবে, ইন ফিউচারও তো এমন দিকেই যাবে। প্রকাশ্য দিবালুকে দিনের বেলা একজনকে গুলি করে হত্যা করে হত্যাকারী দেশে অথবা দেশের বাহিরে সেফ এক্সিট তার দ্বারা সম্ভব হয়, তাহলে আপনি চিন্তা করেন এদেশের প্রত্যেকটা প্রশাসন লেভেলে যারা বসে আছে এরা মনে হয় ঘোড়ার ঘাস কাটে। আর এই যে মাসের পরে মাস চলে গেল, কি করলো? করলো কি? কয়দিন বড় বড় একটা একটা বের করে ধান্দাবাজি। মনে রেখো, এদিন দিন না, আরো দিন আছে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিক যিনি, তার কাছে হিসাবের কাঠগড় আছে, হিসাব হবে ইনশাআল্লাহ। আমরা তো বিচার কার কাছে দিব? আল্লাহর কাছে।
যিনি সর্বময় ক্ষমতার মালিক, তার কাছে দিলাম, আল্লাহর বিচার করবে। বলেন ইনশাআল্লাহ। ভাইসব, অনেক লম্বা সময় কথা বলবো এমন না, একেবারে শর্ট টাইমও না। মোটামুটি রাত তো কম হয় নাই, ভালোই হয়েছে। আমি আবার শেষ করে এখান থেকে কুমিল্লা যাব, বহু দূর। আপনারা যাবেন বাড়ির পাশে, এখান থেকে বাইকে করে আবার কি ওই মিয়ারচর ঘাট, ওই ঘাটের উপরে আমার গাড়ি, ওখান থেকে কুমিল্লা, লম্বা সময়। যারা ডেইলি কথা বলে এদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা আপনার মানতেই হবে। এই জন্য অনেক লম্বা সময় কষ্ট দিব না। আপনারা দোয়া দিয়া বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি খুতবায়ে সূরাতুল বাকারা একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা এই আয়াত থেকে বের করব সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ পাক জানায়া দিলেন সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ হলাম রাজা ধীরাজ। যে কোনো বান্দারে চাইলে আমি আল্লাহ ক্ষমতার আসনে সমাসীন করতে পারি। আমি আল্লাহ যারে মন চাই আমি আল্লাহ চাইবো, তারে বড্ড মায়া করে চেয়ারের মধ্যে আমি আল্লাহ বসায় দিতে পারি। যখন গাদ্দার হয়ে যায় আমি আল্লাহ তার কান ধইরা চেয়ার থেকেও নামায়া দিতে পারি। আল্লাহ কয় পাওয়ার আমি আল্লাহ, আমি আল্লাহ তো রাজত্বের মালিক, মালিকুল মুলক হলাম আমি রব। এই জন্যই তো চাইলে আমি আল্লাহ রাজত্ব দিই, আবার সিনে নেই, আবার চাইলে আমি আল্লাহ কাউকে সম্মান দেই, আবার চাইলে আমি আল্লাহ কাউকে বেইজ্জতি করি। কারণ সবার তো জানা আছে আমার আল্লাহর তো কারো দরবার থেকে কোনো বিষয় করার জন্য পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। এই তাহিরপুরের মুসলমানেরা আমায় বলেন না সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা দেখো সব আমি আল্লাহর জন্য, সব আল্লাহর গুণগান গায় রবের জন্য, সবই তো আল্লাহর জন্য। যদিও আশরাফুল মাখলুকাত ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগে না, 3টা পর্যন্ত মোবাইল চালাইয়া ঘুমায় গেল ফজরের নামাজের 2 ঘন্টা আগে। আজান দেওয়ার পরেও মুয়াজ্জিনের কথা তো কানের মধ্যে যায় না। যতই আজানের ধ্বনি তার কানের মধ্যে আসে ততই কম্বল আর লেপ তার মাথার দিকে আরো বেশি উপরে ওঠে, নামাজের মধ্যে যায় না। অথচ দেখো তোমার ঘরের একটা খোয়ারের মুরগি আজান শুনে ঘুম থেকে লাফ দিয়া জেগে গেল। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা তো মুরগিও বলে রবের তাসবিহ জপে। শুধু তাই না, আপনার ঘরের যে গোয়াল আছে ওই গোয়ালের গরু আমার রবের তাসবিহ জপে, আমার রবের গুণগান গায়। জমিনের মধ্যে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আমার রবের গুণগান গায় না, আমার রবের কোনো কীর্তন করে না। কিন্তু কপাল পোড়া মুসলমান নিজের মুসলমান দাবি করে। ওয়াজও শুনে, যেদিন ওয়াজ শুনছে যেই রাতের বেলা, ওই রাতের বেলায় ওয়াজ শুই না বাড়ি যাওয়ার পরে ফজরের নামাজে হারিকেন দিয়েও পাওয়া যায় না।
মাগরিবেও যায় না, এশাও যায় না, নামাজের মধ্যে যায় না, আবার কয় আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। এরকম কথা বলে কি বলে না? দেখবেন নিজের পরিমাণে পাওয়ার দেখায়। হুজুর বললে হুজুরের কয় হুজুর আপনার কবর আপনার জন্য, আমার কবর আল্লাহ পাক বলেন অণু থেকে অণু পরিমাণ তুমি নেক আমল করেছো, সব নেক আমলের হিসাব আমি আল্লাহ তোমাকে পাই টু পাই সব আমি আল্লাহ তোমারে বুঝাই দিব। আবার অণু থেকে অণু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ তুমি গুনাহ করলা, এই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। তবে মনে রাখো আমি আল্লাহ তো তোমার নেতার মতো না, আমি আল্লাহ তোমার লিডারের মতো না। তোমাদের লিডারেরা তো একজনের বেলায় বিচার একরকম করে, আর একজনের বেলায় আরেক রকম করে। নায়ক নায়িকার বেলায় এক বিচার, উলামায়ে কেরামের বেলায় আরেক বিচার। শুধু তাই না, দেখবেন এলাকার মধ্যে বহু মাতবরে মন আছে, ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় করে আরেক বিচার। ধনীর বেলায় যদি অন্যায় করতে করতে 7টা খুনও যদিও করে ফেলে, ধনীর বেলায় ধরে না, 2 আনাও বিচার করে না। আর গরিবের বেলায় অন্যায় করলে 16 আনা বিচার করে, তারে ছাড়ে না। এমন বিচারক সমাজে আছে না? ধনীর পোলার বেলায় বিচার নাই, কিরি লিডার ধনীর পোলার বেলায় বিচার করো না কেন? ধনী তো ধনী, মোস্ট রিচেস্ট, ও তো টাকাওয়ালা, এই কারণে ও তো গোপনে গোপনে আমার পকেটের মধ্যে টাকা ঢুকাইয়া দিয়ে গেছে। এই কারণে ধনীর পোলার বেলায় কোনো বিচার নাই। কিন্তু গরিবের পোলার বেলায় ঠিকই অন্যায় করে, সেম সেম অপরাধ। গরিবের পোলার বেলায় বিচার ছাড়ে না, ধনীর পোলার বেলায় করে না। বিচারক তো এমন অভাব নাই। অথচ আল্লাহ কয় গুনাহ আমি আল্লাহ তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ সবার বেলায় করব সমতা, আমি আল্লাহ কামুল হাকিমিন, আমি তোমার এমন আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ কয় আমি আল্লাহ চাইলেই তোমারে ক্ষমা করে দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলেই আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি। এই তাহিরপুরের মুসলমান আমায় বলেন না, আমাকে আপনাকে যদি আল্লাহ মাফ করে জান্নাতের মধ্যে দেয়, আমার আল্লাহর কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ যদি কয় না আমি তোরে আযাবে গ্রেফতার করব, আমি তোরে মারবো, আমি তোরে আগুনে ফালাবো, তুই ব্রিজ পার হতে পারবি না, পুলসেরাত পার হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবা না। যদি আল্লাহ পাক ইচ্ছা করেন তাহলে তো আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবার উপরে চিল্লায়া বলেন ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদির প্রশ্নের 3টা জবাব শুনলেই বুঝতে পারবেন আমার রবের কি পরিমাণে ক্ষমতা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে এক ইহুদি এসে কয়, ওমর আমি তোমারে 3টা প্রশ্ন করব, তুমি পারলে 3টা প্রশ্নের জবাব আমারে দাও। যদি আমায় 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমি কালেমা পড়ব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা বলল ইহুদি যখন ওমরে ফারুকের দরবারে বলল, বলো তোমার 3টা সওয়াল তুমি আমায় করো। নাম্বার 1 প্রশ্ন হলো এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের কিরণ পড়েছে, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না, এমন একটা সময় পড়লো, তুমি বলো এই জায়গাটা কোন জায়গা, আর কার সঙ্গে ঘটলো এই ঘটনা, এই ব্যাপারে তুমি বলতে পারলে আমি কালেমা পড়বো। এটা নাম্বার 1 সওয়াল। এবার সওয়াল নাম্বার 2 আমি তোমারে করি, ওমর তুমি শোনো, জমিনের মধ্যে আল্লাহ পাক জমিনের মধ্যে দুইজন টুইন বেবি জমিনের মধ্যে আনলো, মায়ের গর্ভ থেকে আসলো, একই সাথে আসলো, আবার জমিন থেকে একই সাথে বিদায় নিয়ে চলে গেল। তবে 2জন তো একই বয়সের হওয়ার কথা, 2জনের মাঝে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। তুমি বলো না এটা কার বেলায় হলো, কার ব্যাপারে ঘটলো? কোরআন থেকে বলা লাগবে। যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সওয়াল নাম্বার 3, খলিফাতুল মুসলিমিন উমর 3 নম্বরে সওয়াল। 3 নম্বরের প্রশ্ন হলো এই জমিনের মধ্যে এমন একটা
লাশ আছে, মুর্দা আছে। ওই মুর্দাটা কবরে ঢুকছে, কবর মুর্দারে নিয়ে ঘুরছে। 40 দিন পর্যন্ত ঘুরার পরে কবরের মধ্যে রাখতে পারে নাই, কবর থেকে বের করে দিছে। বলো না কার বেলায় ঘটলো আর কেন এমন হলো? যদি 3টা সওয়ালের জবাব তুমি দিতে পারো, তাহলে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? 3টা সওয়ালের জবাব তুমি আমায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে দাঁড়িয়ে আছেন, উনি ডেকে বলে, ওমর যদি আমারে বলেন তাহলে আমি নিজেই 3টা সওয়ালের জবাব আমি নিজেই দিয়ে দিব। অথচ তখন ওনার বয়স কত? তখন ওনার বয়স মাত্র 12 বছর। সুবহানাল্লাহ, জোরে কয় না? মাত্র 12 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় 3টা সওয়ালের জবাব আমি দিয়া দিব। অথচ আঙ্গ 12 বছরের পোলাপানেরা দেখবেন মোবাইল নিয়ে ঘুরে, রাস্তায় রাস্তায় যায়। একটা মুরব্বী দেখলেও সালাম দেয় না, উস্তাদ দেখলে সালাম দেয় না, উস্তাদ দেখলে সাইকেল চালায়, বাইক চালায়, লাফ দিয়েও নেমে যায় না, থামাইও না, সালামও দেয় না। সারা দিন রাত লাগে ফ্রি ফায়ার, পাবজি খেলে। হুজুরে গিয়ে ধমক দিলে হুজুরের দেখতে পারে না। একটা মুরব্বী যে বারণ করলে মুরব্বীরে দেখতে পারে না। আমার সমাজে এমন ছেলেরা আছে না? অভাব নাই। 10 বছর পর্যন্ত ভালো, ও নামাজেও যায়, ও রোজা বাদ দেয় না, আমল বাদ দেয় না। একটা পর্যায়ে কেমন জানি 12 বছর 13 বছর হওয়ার পরে এখন সে হুজুর দেখলেও সালাম দেয় না, মুরব্বীদেরও সম্মান করে না। সারা দিন রাত লাগে মোবাইল চালায়। ও মনে করে এটার মধ্যেই মনে হয় আমার শান্তি, আর এটার মধ্যেই সফলতা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম করে 100বার করে বলে যেতে পারি, এই নওজোয়ান, তুমি তোমার রক্তের পাওয়ারে গরমে তুমি মনে করতে পারো সারা দিন রাত লাগে মোবাইল চালাইলে এটাতেই সফলতা। খোদার কসম করে বলে যায়, তুমি 3-4 বছর পরে তুমি কপালের মধ্যে নিজের হাত দিয়া থাপড়াইবা আর বলবা, কেন সময়গুলো নষ্ট করলাম? ওদিন আফসোস করলাম, জীবনও কোনোদিন সময় ফিরে আসবে না। সময় কোনোদিন ফিরে আসবে না। ওদিন চলে গেলে তুমি কপালে খালি থাপ্পড় দিবা, হায় করলাম কি, লাইতা শাবাব ইয়াউদু। যেমন মুরব্বীটা কয়, হায় যদি আবার জোয়ান হইতে পারতাম, তো এটা ইম্পসিবল। মুরব্বী হারা জিন্দেগি লাগায় কানলেও জোয়ান হওয়া যেমন পসিবল নয়, তুমি তোমার লাইফের টিনেজ পিরিয়ডের 13, 14, 15, 16, 17, 18, 19 তোমার এই টিনেজ পিরিয়ডের সময়টা তুমি ভালো কাজে লাগাওনি, এরপরে সারা জিন্দেগি লাগায় তুমি কানবা, করলাম কি? তুমি দেখো তোমার বড় ভাইদেরকে, বড় ভাইরা কান্দে, করলাম কি, কি করলাম জীবনে? এই জন্য সময়টা কাজে লাগানোর সময়, এটা চলে যাবে। এখন আছে তো কাল নাই। হ্যালো, ওই যাবে 1 নম্বর বধু মনে করছে অন্য হুজুর। জোরে কোন মারহাবা, কোন মাশাআল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে 3টা সওয়ালের জবাব আমি দিব। এই জন্যই তো উনি রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ জোরে পড়বেন না? উনি বলে জবাব আমি দিব। ঠিক আছে, দাও। নাম্বার 1 সওয়ালের জবাব। তুমি যে বললা এই ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের সঙ্গে। মুসার ফেরাউনের সময়কার কাহিনী। মুসা নবী আর ফেরাউনের বয়ান কোরআনে আছে না নাই? বহু বয়ান। মুসা নবী ফেরাউনের দুইজনের কি সম্পর্ক বন্ধুত্ব ছিল নাকি? হ্যাঁ, ফেরাউন মুসা নবীকে মনে করতো এই পৃথিবীর সবচেয়ে ঘোর শত্রু তো সে। কারণ হ্যাঁ চিন্তা করেই তো বলি ইসরায়েলে খালি পোলা জন্মাইলে মেরে লাগতো, যাতে করে আমার এই কর্তৃত্বকে কেউ কেড়ে নিতে না পারে, এই চিন্তা করে মেরে ফেলতো। তো যুগে যুগে তো এরকম ফেরাউনের আইনকে ফলো করে এই জমিনের মধ্যে বহুত নতুন ফেরাউন জন্মাইছে, ঠিক কিনা? এদেরও চিন্তা আছে যে হুজুরে জেলে ভরো আর এখান থেকে মৃত বের করো, কারণ জানে ওর যদি মৃত বের করা না হয় তাহলে ও তো আইসা আরো হাজারো
পয়দা করবে। দিন শেষে ফেরাউনরা হেরে যায়, এটা বাস্তবতা, ঠিক কিনা? কারণ তারা তো চিন্তা করে, চক্রান্ত করে, কিন্তু এদের সঙ্গে তো খোদার কসম আল্লাহ নাই। আর যে আল্লাহর উপরে আকীদ এবং বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে ডিপেন্ড করে চলে, তার সঙ্গে কে আছেন? বন্ধুত্ব ছিল না, ঘোর শত্রু। মুসা নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো তুমি এলাকা ছেড়ে চলে যাও, হিজরত করো, হিজরত করে নীল নদ পার হয়ে যাও, যখন আল্লাহ পাক বললেন, তখন মুসা নবী তার দলবল নিয়ে যাবেন। ফেরাউনের কথা হলো, সে যদি যার ভিতরে জ্ঞান আছে হ্যাঁ জানিয়ে যাবে, আর এই মাদ্রাসা হবে। যার ভিতরে জ্ঞান আছে, কিছু আছে, তো মধু আহরণ করার জন্য তো পোকা ওখানে যাবে, মৌমাছি তো ওখানেই যাবে। হ্যাঁ, এই চিন্তা হইলো কোনোভাবেই নীল নদ পার হয়ে অন্য কোনো দেশে গমন করে যেতে যাতে না পারে, তারা আটকায় ফেলবে। ফেরাউন তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে রাতের বেলা, না কোনোভাবেই মুসা নবী আর তার দলবলকে নীল নদ পার হয়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো এলাকায় যেতে দেওয়া যাবে না। ফেরাউন আর তার দলবল দাঁড়িয়ে আছে, এদিকে মুসা নবী আর তার দলবল বের হয়েছে। মুসা নবী কয়, আল্লাহ, ফেরাউন তো আটকানোর জন্য বহু চেষ্টা করতেছে, এখন কি করব? আল্লাহ কয়, চিন্তা নাই, পৃথিবীর সমস্ত কিছু কার কথা যেন মানে? জোরে বলে না, কার কথা মানে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিল, আই ফেরাউন আর ফেরাউনের দলবল যারা তোমরা আছো, ফেরাউনের চোখ ঘুমায় যাও, কারণ চোখ কথা মানে কার? আল্লাহ যদি হঠাৎ করে কয়, এখনই যদি আল্লাহ বলে জুনায়েদ আল হাবিবের কথা বলা বন্ধ, তো বন্ধ। আল্লাহ যদি বলে তোমার হাত নাড়ানো বন্ধ, তাহলে এখনই আমার হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে। আল্লাহ যদি কয় এখন থেকে তোমার হাঁটা বন্ধ, তাহলে আমার হাঁটা বন্ধ হয়ে যাবে। কারণ বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে কার? আল্লাহ পাক বললেন, এই তন্দ্রা এবং নিদ্রা, ফেরাউন এবং ফেরাউনের দলবল যারা আছে, প্রত্যেকের তুমি ধরে ফেলো, তন্দ্রা এবং নিদ্রা ধরে ফেললো। এরা যখন নাকটাই না ঘুম দিছে, ফেরাউন কয় যদি আমি ঘুমায় যাই আমার ডাক দিস। দলবলদের বললো, অথচ দেখা গেল ফেরাউনও ঘুমায় গেছে, দলবলেরাও ঘুমায় গেছে। বলো তুই ইচ্ছা করে ঘুমায় না, ঘুম দিছেন কে? আরো জোরে বলেন কে? দেখে মুসা নবী আর তার দলবল নিয়ে সহজে পার হয়ে নীল নদের কিনারার মধ্যে চলে গেলেন। এদিকে ফেরাউনও দাঁড়ানো, আবার ফেরাউনের আশেপাশে দলবলটাও ঘুমের মধ্যে। একটা পর্যায়ে মুসা নবী আর মুসা নবীর দলবলের লোকেরা নীল নদের কিনারার মধ্যে যায়, দেখে রাস্তা নাই। এবার বনি ইসরাইল কয়, পয়গম্বর মুসা, নীল নদ পার হয়ে ওপার কেমনে যাব? এখন তো চিন্তায় পড়ে গেল। মুসা নবী কয়, আল্লাহ, বনি ইসরাইলের লোকেরা মানে আমার দলবলেরা, এরা কেমনে পার হবে? আমারও তো চিন্তা। আল্লাহ কয়, নবী মুসা, চিন্তা নাই, যেখানে কেউ নাই ওখানে আছে একজন, বলেন তার নাম। আল্লাহ কয়, নবী মুসা, চিন্তা নাই। চিন্তা কেন? হাতের মধ্যে কি? কয় লাঠি। লাঠি দিয়ে মারেন বাড়ি, নীল নদের মধ্যে মারেন। আপনি চেষ্টা করবেন, পূরণ করার মালিক আমার রব। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি মারেন বাড়ি লাঠি দিয়া, বাকি যা করার আমি আল্লাহ করে ফেলবো। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারল। একটা না, দুইটা না, তিনটা না, টানা রাস্তা হয়ে গেল 12টা। চিল্লায় বলেন কয়টা? লাঠির মাধ্যমে তো রাস্তা হয় না, কিন্তু লাঠির মাধ্যমে রাস্তা বানাইতে পারেন কে? রাস্তা একটা দুইটা না, হয়ে গেল 12টা। প্রশ্ন থাকতে পারে 12টা কেন? একটা হলেই চলতো, একটা হলেই চলতো, বড় করে বানা দিত, তো একটা দিয়েই তো 12 হইতে পারতো। জবাব হলো, বনি ইসরাইল এই পৃথিবীর মধ্যে এমন এক জাতি, কঠিন গাউরা। আপনাদের কি বলে? গাউরা বলে, টেরা, আর কি বলে? এটাই বলে। দেখবেন বাজারের মধ্যে যে খালি গোড়ামি করে, দোকানে বসেও গোড়ামি করে। এরা যদি 14 জন লাগায় বুঝায়, ধরুন 10 মিনিট লাগায় বুঝাইছে, ভাই আমরা 14 জন লোক মিলে কইতাছি তুমি এমনি করো, এমনি করলেই ভালো হইব, এটাকে মানি না। 10 মিনিট পরে কি কয়? মানি না। গাউরা
আছে না বললো? বহুত গাউরা বনি ছেলে জাতের লোক ছিল, যুদ্ধের ময়দানে মুসা নবীরে ফালাইয়া সব চলাইতো। মরলে তুমি আর তোমার আল্লাহ মিলা যুদ্ধ করে মরবে, আমরা মরবো নাকি? এই তো এদের তো একটা গোরামির ভাব আছে। এদের যদি এক রাস্তা দেয়, কোন সময় আবার কারে আগের কোন ঝামেলার জেদ ধরে ধাক্কা দিয়ে ফেলাই দিলে তো মুশকিল। এই জন্য নির্দিষ্ট কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তার রাস্তা দিয়ে এরা নেমে পার হচ্ছে। ওদিকে ফেরাউন তো ঘুম থেকে দেখা যায়, কিরে ঘুম থেকে উঠলাম, তোরাও ঘুমাইছো নাকি? আমরাও তো। ওদের মুসার খবর কি? কয় চইলা তো গেছে মনে হয়। মেজাজ কি ঠান্ডা না গরম? কামড় হয়েছে কি? তাড়াতাড়ি দৌড়াতে কোন দিক গেছে, ফলো কর। তো ফলো করতে করতে দেখে গেছে নীল নদ বরাবর। কাম পাইছি রে, সামনে নীল নদ, পেছনে আমরা। আজকে নীল নদে চুবায়া ডুবায়া মারবো। কি খুশি! নীল নদে চুবায়া ডুবায়া মারবো, কি খুশি! 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, সমস্যা কি? কিন্তু এত জানে না পরিকল্পনা করছেন কে? পৃথিবীর কারো হাতে নয়। তো ফেরাউনকে চল, আজকে খেলা হবে, নীল নদে চুবায়া মারবো। রওনা হয়ে গেছে ফেরাউন আর তার দল বললো। একটা পর্যায়ে যখন নীল নদের কিনারার মধ্যে যায়, যা দেখে মুসাও নাই, মুসা নবীর দল বলেরাও নাই। ওখানে যাওয়ার পরে দেখে রাস্তা, কিরে রাস্তা কেন? ফেরাউন তো মনে মনে কয় কালকেও এখানে রোড নাই, এখানে রোড বানাই লোকে। চিন্তায় পড়ে গেল। এবার ফেরাউনের দল বলেরাও কয় লিডার, এই নেতা বলেন না এখানে রুট কে বানাইলো? এবার ফেরাউন সুযোগী নিজেকে একটু বড় বানাইয়া কয়, এখনো নেতা চিনো নাই, এখনো লিডার চিনো নাই, তোমরা আইবা এই কারণে তোমাদের জন্য রাস্তা বানায় রাখছি আমি ফেরাউনে 12টা। কি সিটা তোমাদের জন্য বানাইছি 12টা। ওরাও তো 5টা গোলাম, এরাও তো ফেরাউনের বলতে লাগলো এজন্যই তো আপনারে আল্লাহ মানি, এজন্যই তো আপনারে খোদা মানি, এজন্যই তো আপনারে রব মানি, এজন্যই তো আপনারে আল্লাহ মানি। এই ফেরাউন যে খোদা হয়েছিল কেমনে হয়েছিল আপনাদের অনেকের তো জানা নাই। যে সব এলাকার মধ্যে চিন্তা করছে, তার বন্ধু ছিল ছোটবেলা থেকেই হামান। হামান তো বন্ধু ছিল, বন্ধুরে বলতে লাগলো, বন্ধুরে আমি তো শুধু লিডার হইয়া আমার শান্তি নাই, আমার তো সুকুন মিলে না, আমার তো শান্তি মিলে না। কয় কি করলে শান্তি মিলবে? কয় সবাই যদি আমার খোদা কয় তাহলে আমার শান্তি মিলবে। কয় তাহলে কি করা লাগবে? কয় নাম্বার 1, কয় যদি তুমি নিজের খোদা দাবি করতে চাও তাহলে কাজ করা লাগবে 2টা। কয় নাম্বার 1 কাজ হলো তুমি জমিনের মধ্যে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সব তুমি বন্ধ করে দাও, এদের পড়াশোনা বন্ধ করে দাও, হুজুরদের মান কমায় দাও, হুজুরদের বেতন কমায় দাও। একটা পর্যায়ে দেখা যাবে হুজুর মাদ্রাসায় আসবে না, মাদ্রাসার মধ্যে তোলা পাওয়া খুঁজে পাওয়া যাবে না, স্কুলের মধ্যে স্যারেরাও যাবে না, কারণ স্যারদের হাতের মধ্যে বেতন নেই। এমনকি বেকার লোকদের বেতন দেওয়া শুরু করো, বেকার লোকদের বছর ঘুরে গেলে বেতন দাও। এমন হালত যখন হয়ে যাবে সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে, আর মূর্খ লোকেরাও একটা পর্যায়ে তোমার যত অবদান এটা দেখা তোমারে খোদা বলতে শুরু করবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। এই কারণে এরা বলতে লাগলো, এরা তো 5টা গোলাম, বলতে লাগলো ফেরাউন আমাদের লিডার, আপনি তো আমাদের বড় নেতা, আমাদের জন্য রাস্তা বানিয়ে রাখছেন, আমাদের জন্য 12টা। খুশি মনে 12টা রাস্তার মধ্যে লাফ দিয়া নেমা গেছে ফেরাউনের দলবল। কিন্তু সবাই নামে রে, একজনে নামে না। কি নামে না? ও তো ঘোড়ার উপরে বসে বসে চিন্তা করে, মূলত সাফা টাফা যাই মানলাম, বাস্তবতা তো রোড তো আমি বানাইনি, মূলত রোড করতে গাই। এত চিন্তায় পড়ে গেল, সব নামছে তো নামে না। এর চিন্তা হলো চাচা নিজের প্রাণ আগেই বাঁচা, সব মেরে থাকবে আমি বাঁচব না, কারণ আমার তো ব্যক্তিগত যে বিমান আছে, হেলিকপ্টার আছে, আমি দৌড় দিছি না, আমি চলে গেছি তো, সব মেরে থাক না। আমার তো ঘোড়া আছে, তোমার পাওয়ার আছে, আমি দাঁড়ায় আছি, তো দাঁড়ায় আছি আমি, সব মেরে যান না। তো ফেরাউন নামে না, ভয় যদি কোনো ঝামেলায় পড়ে যায়, কারণ স্বাভাবিকভাবে কোনো কিছু
কিছুই তো আজকে ঘটবে না, যা হচ্ছে সব তো অস্বাভাবিক। তেমন হালাতে এবার তো ফেরাউন নামে না, দাঁড়ায় আছে ঘোড়া নেওয়া, তাই ঘোড়া নামিস না, তারা নামুক, প্রয়োজনে একটু আগা দেখি না কি হয়। তা আল্লাহ তো দেখে ফেরাউন যে নামে না, আল্লাহ কে তুই নামতে না, তোর না বাবু আমি আল্লাহ, নামতে না তুই তো আমি না। আল্লাহ কয় ও ফেরেশতা, ফেরাউন তো নাম্বার চায় না। হাই ফেরেশতা, তুমি ফেরাউনকে নামানো লাগবে, তবে তোমার যে আকৃতি আছে এই আকৃতি দিয়া না। ফেরাউন যে ঘোড়ার উপরে বসে আছে এই ঘোড়া হলো ভেড়া ঘোড়া, তুমি একটা বেডি ঘোড়ার সুরত নেও, গিয়া ফেরাউনের বেড়া ঘোড়ার সামনে দুইটা ড্যান্স মারো, এমন জোরে ড্যান্স মারবা ফেরাউনের ঘোড়া ফেরাউনের কথাও মানবে না। কারণ বেড়ায় বেড়ি দেখলে পাগল হয়ে যায়, বেড়া ঘোড়ায় বেড়ি ঘোড়ার ড্যান্স দেখলে পাগল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমার মা বোনদের পর্দা করা দরকার আছে না না? আরো জোরে বলেন, পর্দার প্রয়োজন আছে না নাই? এই এলাকার মধ্যে দেখবেন এটা বখাটে সর্বোচ্চ লেভেলের ইফতিজা, ও শুধু ইফতিজিং করে, এটাই তার কাম। কিন্তু দেখবেন ওর বেলাও তো এমন হয়, মহিলা মাদ্রাসা থেকে একটা মেয়ে বের হয়ে গেল, ইসলাম যেভাবে বলে সেভাবে পর্দা করলো, হিজাব মেনটেন করলো, নিকাব মেনটেন করলো, দেখবেন বকাটে ছেলেটাও তাকে যায় শীষ দেয় না, ইফতিজিং করে না। অন্য কোনো মেয়েরে করলেও তারে করে না, ওই তারে প্রটোকল দিয়া দিয়া বাড়ি পর্যন্ত দিয়ে আসো। আবার যখন সে বের হয়ে যায় বকাটে বলায় দেখে এমন একটা নারী, ওই নারীর গায়ের মধ্যে পরনের মধ্যে প্যান্ট দেখা যায়, এরও পরনের মধ্যে প্যান্ট, আবার দেখে নারীর গায়ের মধ্যে গেঞ্জি, তার গায়ের মধ্যেও গেঞ্জি, দেখে তারও চুলের চুল খোলা, মাইয়ারও চুল খোলা, তো মাইয়ার সামনে যায় টিজিং করে শীষ মারে, আর যায় কয় তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো দুইজন পাল্লায়া যাই। কথা বলেন ঠিক কিনা? ছাওয়া ছাওয়া দেখতে তো সমান সমানই লাগে, চলো জায়গা বালিয়া। কিন্তু মহিলা মাদ্রাসার মেয়ে ইসলাম যেভাবে বলে, সে পর্দা, সে হিজাব, সে নিকাব যদি মেনটেন করে, সে যদি বের হয়, খোদার কসম এই সমাজের সবচেয়ে উশৃঙ্খল ছেলেটাও তাকে প্রটোকল দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। এটা বললে যদি আপনার গায়ে লাগে, তো এটা বললে তো অনেক সময় বলে যে হুজুর তো দেখা যায় ডিজিটাল হুজুর না, এটা আগের হুজুর, আগের তা আগের হুজুরে নেই, তা কয় নতুন হুজুরা তো মিলে মিলে কয় যে আসো অসুবিধা নাই, চলুক, আমরাই তো। এ চিন্তা করে বহুত মানুষ বলতে পারে বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন ফতুয়াবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? আমি তো হকের কথা বললে, পর্দা হিজাব আর নিকাবের কথা বললে তো হুজুর তো নতুন করে ফতোয়া দিতে আইছে। কিন্তু না, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলি, সম্মান জানিয়ে বলি, পর্দাতে অফকোর্স একটা মহিলার সম্মান নিহিত আছে, এতে কোনো সন্দেহ
আপনি চেক করেন। আমি যে বললাম যেটা বকাটে পোলাও তার প্রটোকল দিয়ে আসবে, আমি নিজে দেখছি গো একবার, এজন্য বলছি আপনি চেক করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনদের সঠিক বুঝদান করেন। আরো জোরে চিল্লে আমেন। আল্লাহ কয় ফেরেশতা তোমার ব্যক্তিগত আকৃতিতে নয়, একটা বেডি ঘোড়ার আকৃতিতে যাও। বেডি ঘোড়ার আকৃতি লইয়া যেমন ফেরাউনের ঘোড়ার সামনে এসে দুই তিনটা ড্যান্স মারলো। এবার তো ফেরাউনের ঘোড়ার মাথা মতো নষ্ট হয়ে গেছে, কারণ ঘোড়ায় কয় কি মালিক মুলিক মানার সময় নেই। এখন আল্লাহ তো বলেছেন পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে ফার্স্ট মহিলা। কি মহিলা দেখলে তার আকর্ষণ জন্মাবে, ন্যাচারাল। আল্লাহ আগে বলেন নাই কনাতিল মুকান্তর ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, আল্লাহ বলেন নাই। আল্লাহ আগে বলেছেন নিসা, মহিলা। ঠিক কিনা? স্বাভাবিক ব্যাপার। এবার তো ফেরাউন তো যতই লাগাম ধইরা তার এদিক ওদিক যাই করে, হয় না তো, এত মাথা মতো নষ্ট। আল্লাহ কয় ফেরেশতা খালি উপরে উপরে নাচিস না, এবার সামনে যা। এখানে দাঁড়ায় আছে, সামনে রাস্তা আছে, রাস্তায় খালি নামা। এবার যখন ফেরেশতা বেডি ঘোড়া আকৃতি লইয়া রাস্তার মধ্যে গিয়ে নেমা ড্যান্স মারছে, তো এবার ফেরাউন তার ঘোড়াকে ধরে রাখতে পারে নাই, ফেরাউনের ঘোড়াও লাফ দিয়ে নেমে গেছে। খেলা কার? জোরে বলে না, খেলা কার? আল্লাহ পাকের খেলা। এরপরে এবার বেডি ঘোড়া দৌড়ায়, এই ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয় থাম, যাইস না, ঝামেলা হয়ে যাবো। কিন্তু মানতেছে না তো, ও তো ওই ঘোড়া দিকে দৌড়াইতেছে সবাই। এবার বেডি ঘোড়াও দৌড়ায়, বেড়া ঘোড়াও দৌড়ায়। ফেরাউন তো যাইবার চায় না, ঘোড়ায় নিয়ে যায়। বেডি ঘোড়াও যায়, বেড়া ঘোড়াও যায়। একটা পর্যায়ে নীল নদের মাঝ বরাবর চলে গেল। আল্লাহ কয় কিরে ফেরেশতা, তারে তো পার করার জন্য বলি নাই, নীল নদের মাঝামাঝি চলে আইসো, এখন আর তুমি আর যাওয়া লাগবে না, সামনে যাওয়ার প্রয়োজন নাই। তুমি যে আকৃতি ছিলা ওই আকৃতির মাধ্যমে তুমি চলে আসো। এটা বলতে দিদি সঙ্গে সঙ্গে ফেরেশতা আবার তার নিজের আকৃতিতে হঠাৎ করে হাওয়া হইয়া উইরা চলে গেছে। এবার আর বেড়া ঘোড়ায় বেডি ঘোড়া পায় না। ফেরাউন কই দেখ গেছে কই, মানা করছি না, কত মানা করছি, যাইছি না। আমার মানা তো শুনোস নাই, খালি বেডি ঘোড়ার লেগা পাগল হয়ে দৌড়াইছো। নীল নদের মাঝের মধ্যে চলে আইলাম। আল্লাহ কয় আমি আল্লাহ তো চাই না তুমি নীল নদ পার হইয়া তুমি ওপারে যাও, কারণ সর্বময় ক্ষমতার মালিক তুমি দাবি করেছো নিজেরে, অথচ আমি আল্লাহ কেমন প্ল্যান নিয়ে আগাই, আমি আল্লাহর কেমন পরিকল্পনা, এই ব্যাপারে ফেরাউন তোর জানা নাই। আল্লাহ কয় নীল নদের পানি আমি আল্লাহ ফেরাউনের লাঠির মাধ্যমে তোমাকে আমি আল্লাহ মাটি হওয়ার জন্য আদেশ করলাম। ফেরাউনের লাঠির মাধ্যমে তুমি রাস্তা বানাইলা, আমি আল্লাহ মুসা নবীর জন্য বানাইলাম, মুসা নবীর দলবলের জন্য বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তা বানাইছি আমার খাঁটি বান্দার জন্য। আমি আল্লাহ তো ফেরাউনের জন্য বানাই নাই, ফেরাউনের দলবলের জন্য বানাই নাই, বরং আমি আল্লাহ এই মুসা নবীর জন্য বানাইলাম। ওনারা পার হয়ে গেছে, এখন আর তুমি আগের মতো রাস্তাটাই খাও, লাভ নাই। আল্লাহ আদেশ দিয়া দিলেন এই তুমি আগের মতো আবার পানি হয়ে যাও, ও রাস্তার মাটি তুমি কনভার্ট হইয়া নীল নদের পানির সঙ্গে আবার মিশে যাও। নীল নদের পানি কথা মানে আল্লাহ বলে ও পানি তুমি আগের মতো হও। আমি আল্লাহ তো ফেরাউনের জন্য বানাই নাই, মুসা নবীর জন্য বানাইছি। মুসা নবী চলে গেছে, দলবল চলে গেছে, এখন তো ফেরাউন পার হতে পারবে না, আমি তো ফেরাউনের জন্য বানাই নাই। এই তুমি এখনই আবার আগের মতো পানি হয়ে যাও। বলতে দেরি হয়ে গেছে, এবার আগের মতোই তো হয়ে গেছে। এখন তো রাস্তার সাথে পানির সঙ্গে মিশা ফেরাউন তো চুবায় চুবায় ডুবে ডুবে মরে। এমন হালাতে কয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় হবে না,
টাইম তো আবার হয়ে গেল। এখন তুমি যতই বলো কোনোভাবে তো সম্ভব না, কারণ তুমি তো চক্রান্ত করছিলাম মুসা নবীরে মারার জন্য। আমি আল্লাহ তো পরিকল্পনা করলাম, আর আল্লাহর পরিকল্পনা এতটাই মহান। আমার আল্লাহ যখন পরিকল্পনা করে, জমিনের চক্রান্তকারীরা চক্রান্ত করে প্রথম হতে পারে না।